বছর ঘুরে আবারও ফিরে এলো পবিত্র মাহে রমজান। আরবি বর্ষপঞ্জিকার নবম মাস রমজান। ধর্মীয় নিয়ম অনুযায়ী রোজা রাখা হলেও সংস্কৃতি ভেদে বিভিন্ন দেশে কিছু আলাদা রীতি পালন করা হয়ে থাকে, যেগুলোর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। বিশ্বের বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন এমন কিছু রীতি জানাবো আজকের জাগো বিশ্লেষণে। সঙ্গে আছি আমি মামদুহা রাইসা। রমজানের সময় সেহরির আগে মসজিদের মাইকিং করে কিংবা কোনো কোনো এলাকায় তরুণদের হাক ডাকে মানুষজনকে জাগিয়ে তোলা বাংলাদেশে বেশ পরিচিত। জানেন কি, অনেকটা একই রকম প্রথা চালু আছে বিশ্বের আরেকটি মুসলিম প্রধান দেশ তুরস্কে। অটোমেনদের মতো তুর্কিরা ঐতিহ্যবাহী পোশাক পরে দাভুল নামের বড় আকারের ঢোল পিটিয়ে শহর জুড়ে ঘুরে ঘুরে সেহরির জন্য মানুষকে জাগিয়ে তোলে। অনেকটা একই চর্চা আছে আলবেনিয়ার রোমা মুসলিমদের মধ্যে। ভেড়া বা ছাগলের চামড়ায় আবৃত লোদ্রা নামের ঐতিহ্যবাহী ড্রামের সঙ্গে বিশেষ গীতিনাট্য দিয়ে তারা রমজানের দিনের শুরু এবং শেষ করে। মিশর ও জর্ডানের সেহরির আগে এলাকা ভিত্তিক কিছু মানুষ প্রতিবেশীদের ঘুম থেকে ওঠানোর জন্য ডাকেন, যাদের বলা হয় মেসাহারাতি। ঢোলের মৃদু শব্দের সঙ্গে আশেপাশের রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে জাগিয়ে তোলার কাজ করেন মেসাহারাতিরা। একই কাজ করা লোকদের মরক্কোতে ডাকা হয় নাফার্স নামে। এ সময় তারা ঐতিহ্যবাহী পোশাক, গান্দোরা, টুপি এবং একজোড়া চপ্পল পরে প্রার্থনার সুরে ধীর গতিতে হাঁটতে থাকেন। রমজানের শেষ রাতে মরক্কোর এই দীর্ঘস্থায়ী ঐতিহ্য বজায় রাখার জন্য এই ব্যক্তিদের সম্মানী দেয়া হয়। তবে সম্ভবত বিশ্বের সবচেয়ে রঙিন এবং সুন্দর রমজানের ঐতিহ্যগুলোর মধ্যে একটি মিশরের ফানুস। এটি মূলত ধাতু ও রঙিন কাঁচ দিয়ে উজ্জ্বল রঙের প্রদীপ বা লণ্ঠন। ধারণা করা হয় এই ঐতিহ্যের উৎপত্তি ফাতেমীয় সাম্রাজ্য থেকে শুরু হয়েছিল, যখন খেলাফত আল মুইলিদিন আল্লাহ কায়রোতে আসার সময় তাকে রঙিন লণ্ঠন দিয়ে স্বাগত জানানো হয়। মিশরের রমজানের ঐতিহ্যের অংশ হিসেবে রাস্তা, বাড়ি এবং পাড়া এই লণ্ঠন দিয়ে আলোকিত করা হয়। স্বতন্ত্র নকশা এবং বিচিত্র কারুকার্যের জন্য পরিচিত লণ্ঠন বৈশ্বিকভাবে মিশরীয় রমজানের প্রতীক হয়ে উঠেছে। রমজানের ধর্মীয় ভাবগাম্ভীর্যের সারাদিনের সংযমের সঙ্গে ইফতারের পর হালকা মজা করায় কোনো ক্ষতি নেই বলে মনে করেন ইরাকিরা। আর তাই এ সময় তারা খেলেন দেশটির অন্যতম প্রধান একটি ঐতিহ্যবাহী খেলা মেহাবেস। একে আংটি খেলাও বলা হয়ে থাকে। 40 থেকে 250 জন খেলাটিতে অংশ নিতে পারে। এ সময় অংশগ্রহণকারীরা দুটো দলে ভাগ হয়ে যায়। পালা করে একটি দল আংটি লুকিয়ে রাখে এবং অন্য দলের সদস্যদের ধারণা করতে হয় যে আংটিটা কার কাছে আছে। বাড়ির বাইরে কেবল পুরুষরা অংশ নিলেও ঘরের ভেতর নারীরাও এই খেলায় অংশ নিয়ে থাকে। ইরাকিদের কাছে এই খেলা সবার একত্রিত হয়ে কিছুটা আনন্দের কাটানোর মাধ্যম। কামানের তোপধ্বনি দিয়ে ইফতারের সময় জানানো হয় লেবাননে, যা মিতফা আল ইফতার নামে পরিচিত। এটি শুরু হওয়ার প্রায় 200 বছর পরও লেবানন সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ আজও এই চর্চা চালু করে রেখেছে। কিন্তু এটি সবসময় লেবাননের রমজানের ঐতিহ্যের অংশ ছিল না। বলা হয়ে থাকে মিশর থেকে এ প্রথার উদ্ভব। রমজান শুরু হবার আগেই সংযুক্ত আরব আমিরাতে চালু হয় হক আল লাইলা নামের এক বিশেষ আয়োজন। রমজানের ঠিক আগের মাস অর্থাৎ শাবান মাসের 15 তারিখে এই দিন শিশুরা রঙিন কাপড় পরে প্রতিবেশীদের বাড়ি বাড়ি যায়। বছরের পর বছর ধরে ধর্মীয়ভাবে চর্চা করা হক আল লাইলা সংযুক্ত আরব আমিরাতে রমজান পালনের ঐতিহ্য হয়ে উঠেছে। এর মূল উদ্দেশ্য হলো রমজানের গুরুত্ব সম্পর্কে সবার মধ্যে সচেতনতা ছড়িয়ে দেয়া। সংযুক্ত আরব আমিরাতের মতো কুয়েতেও এটি পালন করা হয়, তবে তা হয় রমজানের মাঝামাঝি সময়ে 3 দিনের উদযাপন। এ সময় শিশুরা তাদের আশেপাশের বাড়ির দরজায় কড়া নাড়তে থাকে এবং মিষ্টি এবং চকলেটের জন্য গান গায়। এ ঐতিহ্যটিকে গার্গিয়ান বলা হয়।
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মুসলমানদের জন্য রমজানের আগে নিজেদের শুদ্ধ করার একটি পদ্ধতি পাদুশান। এর অর্থ গোসল করা। রমজান শুরুর আগে ইন্দোনেশিয়ার মুসলমানেরা তাদের আশেপাশের প্রাকৃতিক পুকুরে গোসল করে এবং নিজেদের পরিষ্কার করে। এই সাংস্কৃতিক চর্চা রমজান মাসে বিশ্বাসীদের শুদ্ধ করে বলে মনে করেন মুসলিমরা। রমজানের শেষ সন্ধ্যা, যা বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদ রাত নামে পরিচিত। রমজানের শেষ দিন শাওয়াল মাসের চাঁদ ওঠার পর উৎসবের আমেজ দেখা যায়। এটি বাংলাদেশের চাঁদ রাত হিসেবে পরিচিত। তবে এই আয়োজন শহর ও গ্রামের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। Cheer up! চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে cheer up, oh oh cheer up, oh oh cheer up. চুমুকে চুমুকে enjoy the life. চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে cheer up, oh oh cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।